28 সেপ্টেম্বর 2025 বিকেল আনুমানিক 4:20 ঘটিকায় গোসাইরঘাট থানাধীন কুচাইপট্টি ইউনিয়নের চর মাইজরা গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাশেম মুতাইতের হত্যাকাণ্ড ও পরবর্তী ঘটনার প্রেক্ষিতে লুটপাট, অগ্নিকাণ্ড ও ধর্ষণের মতো ঘটনা সঠিক তদন্তের দাবিতে গ্রামবাসী এ মানববন্ধন আয়োজিত করে। গোসাইরহাট থেকে মোহাম্মদ আলম সর্দার জানান, মানববন্ধনে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ সোহরাব খান। উপস্থিত ছিলেন মোহাম্মদ ফজলু সর্দার, সাবেক যুগ্ম আহ্বায়ক কুচাইপট্টি ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ আমলেস ব্যাপারী, মোহাম্মদ মুসলিম সর্দার, মোহাম্মদ আকন ব্যাপারী, মোহাম্মদ কবির ব্যাপারী সহ নারী ও পুরুষ স্থানীয় ভুক্তভোগীরা। বক্তারা বলেন, কাশেম মুতাইতের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনতে হবে, নিরপরাধীদের দায় থেকে অব্যাহতি দিতে হবে। হত্যাকাণ্ডের পর স্থানীয়দের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ক্ষতিগ্রস্তরা মামলা করতে না পারায় ম্যাজিস্ট্রেট কোর্টে পিটিশন মামলা দায়ের করেছেন। গ্রামবাসী চর মাইজারা নদীর মধ্য দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ড্রেজার মেশিন ব্যবহার করে রাত ও দিনের বেলায় বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর ভাঙন বৃদ্ধি পাচ্ছে, নৌ চলাচল ও জলযানের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মানববন্ধন কর্মসূচি বিকেল আনুমানিক 6:10 ঘটিকায় শান্তিপূর্ণভাবে শেষ হয়। বলছিলাম, তারপরে আমার কয় তোর বুড়ি বাইক পেলাম যাই, তারপরে আমার বাইরা ছিল, তারপরে জাতি আসছিল, তাদেরকে মানে মায়ের তো দায় লয়া জায়গা, তারপরে আমাদেরকে ধরান দিছে। আমরা তারপর খাল সাতটায় গেছি রাত্রে, এবং আমাকে মোটর ফ্রিজ মানে দিনের সবগুলা দেখে গেছে, রাত্রে এক সপ্তাহ পর সব নিয়ে গেছে। জসিম মুতাই, ফরিদ মুতাই, তারপরে আর অনেক নাম আমি তো সেগুলো চিনি না। ওর আব্বার নাম হচ্ছে জসিম ব্যাপারী। তোমার নাম কি? জুমা। রিপন মোল্লা আক্রমণ করে না উপস্থিত ছিল। আক্রমণ করার পরে ওরা কিভাবে কি গেছে, কিভাবে মার্ডার হয়েছে আমরা ঠিক বলতে পারতেছি না। হঠাৎ করে আমরা ফোন পাই যে একটা মার্ডার হয়ে গেছে, আর আমার ছোটো ভাইরা ফোন দেয় ওগো আত্মা ব্যাঙ্গালে যে পিঠে ওরা অসুস্থ হয়ে গেছে। অবশ্য যখন মার্ডার হয়ে গেছে তা শুনে তাৎক্ষণিকভাবে আমরা গাটা থেকে এলাকা থেকে সরিয়ে যাই। যাওয়ার পরে ওরা আমাদের এলাকায় ঢুকে সর্বপ্রথম আমাদের ঘরে আগুন দেয়। সর্বপ্রথম লুটপাট করে কিছু স্বর্ণ লাগান, প্রায় 200 ভরি উপরে স্বর্ণ ওরা নিয়ে গেছে। নগদ টাকা, সোয়াবিন, এগুলো অনেক কিছু আমাদের এলাকাটা ছিল। একটা টিকটক এলাকা ছিল আমাদের, ভদ্র এলাকা। এরপরে ওরা